ফ্রেন্ডস, ওয়েলকাম টু জানেটস কিচেন। একটা স্ট্রিট ফুড রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আর শীতকাল আসলে এটা ডিমান্ডিং খুব হয় আমার ঘরে। তো এখানে সব ইনগ্রিডিয়েন্টস আছে: পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, রসুন কুচি, টমেটো আর পাওভাজি মশলা। আলু আর সবজিগুলো সব সেদ্ধ করে জলটা আমি সাইডে রেখে দিয়েছি। তো এখানে আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আমি। স্ম্যাশার দিয়ে ভালো করে আলুটা স্ম্যাশ করে নিয়েছি। আর এখন শীতকাল যেহেতু অনেক সবজি আছে, তো এখানে গাজর, মটরশুঁটি, বিনস আর ফুলকপি, সেই সেদ্ধ করা সবজিগুলো আমি আলুর সাথে ভালো করে মিক্স করে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। এখানে চলে এসেছে কড়াটা গরম হয়ে যাওয়াতে সর্ষের তেল প্রায় 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হওয়াতে আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। তারপরে 1 টেবিল স্পুনের মতন আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে আমি রসুন কুচি অ্যাড করে দেবো। রসুন কুচি অ্যাড করার পরেই আমি গ্যাসটা অন করব, নাহলে রসুনটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো, কুচানো ক্যাপসিকামটা হালকা নাড়াচাড়া করব। সফট হয়ে হালকা আসলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু পরে দিলাম, ক্যাপসিকামটা আগে দিলাম, কেন ক্যাপসিকামের গন্ধটা একটু স্ট্রং আছে। তো পেঁয়াজটা দিলে পরে সে স্মেলটা ওর সাথে মিক্স হয়ে যায়, তো কোনো অসুবিধা লাগে না। পেঁয়াজগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। কিছু কিছু পেঁয়াজ একসঙ্গে হয়েছিল, সেটাও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। এই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি সেদ্ধ করা যে সবজিগুলো স্ম্যাশ করা হয়েছিল, সেটা আমি অল্প অল্প করে ফ্রাইড সাথে আমি মিক্স করে দিলাম। একটু কষ্ট হয়, কারণ অনেকটাই কোয়ান্টিটি থাকে না, তো সেই জন্য ডাইরেকশন কীভাবে করছি সেভাবে আমি মিক্স করলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম একবার স্ম্যাশ করে দিলাম, কেন ক্যাপসিকামগুলো পুরো গোটা গোটা আছে। তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে ওর সাথে একবার মিক্স করে দিলাম আমি। একবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে পাওভাজির যে আসল ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা ওর সাথে মশলাটা পুরোপুরি মিক্স করে ভালো করে মিক্স করে এপাশ ওপাশ করে মিক্স করে তারপরে আমি নুন দিয়ে দিলাম। নুনটা কতটা আপনার টেস্ট হিসাবে দেবেন, কতটা আপনারা লাগে না লাগে। এবার দেখুন সবজিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি সেদ্ধ করার জলটা যেটা আছে, সবজি সেদ্ধ করার যে জলটা ছিল সেটাই ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিক্স করে একটুখানি সফট করে নিলাম, নাহলে অনেকই টাইট হয়ে গেছিলো সবজিটা। তারপরে ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে চলুন, ভাজিটা রেডি হয়ে গেছে। এবার এখানে এসে গেছে পাও বানগুলো এক এক করে ভালো করে সাজিয়ে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে আর খুবই টেস্টি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। করলে এটা খুবই সুবিধা হয়, আপনাদের সাপোর্টই অবশ্যই চাই। তো এখানে পাওগুলো আমি কেটে নিচ্ছি। এটা পুরোপুরি কাটিনি, এবার সে হয়েছে এই বাটার লাগাবার জন্য এক এক করে পুরো পাওগুলোতে ভালো করে বাটার লাগাচ্ছি। দেখুন কী করে স্প্রেড করছি বাটারটা। একটু বেশি করে বাটার খরচ হয় এখানে, যেহেতু আপনারা জানেন পাও ভাজি কীরকম। এবার চাটুটা গরম হয়ে গেছে, তার মধ্যে পাও বান্সগুলো দিয়ে এটা ভালো করে সেঁকে নিচ্ছি। একটু ভালো করে না সেঁকলে তো ভালো লাগবে না, কারণ বাটার দিয়ে তো পাও খেলে খুবই টেস্টি লাগে। আপনারা জানেন বানের মধ্যে বাটার দিলে কী দারুণ লাগে খেতে। তো এখানে রেডি হয়ে গেছে শেখা। তো এবার ভাজিটার মধ্যে ভালো করে ভরে তো রেডি। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে জিনিসটা কেমন হয়েছে। বাড়িতে করবেন, খুবই ইজি। সবজিগুলো রেডি করে আসবেন আর পাও ভাজি মশলাটা, বাকি সব ঘরের ইনগ্রিডিয়েন্টস। ওকে ফ্রেন্ডস, ট্রাই ইট। থ্যাংক ইউ।